নমস্কার বন্ধুরা, বিট আমরা অনেক রকমভাবেই খেয়ে থাকি। তবে কখনো কি বিট বাটা খেয়েছেন? যদি না খেয়ে থাকেন তাহলে আজকের ভিডিও আপনার জন্য। আমি এখানে দুটো মিডিয়াম সাইজের বিট নিয়েছি, খোসা ছাড়িয়ে দেখুন ছোট ছোট পিস করে নিয়েছি। তারপরে আমি মিক্সিতে 7-8খানা কাঁচা লঙ্কা দিয়েছি, তারপরে পেস্ট করে নিয়েছি। দেখুন পেস্ট করা আমার হয়ে গেছে। এবার আমি 2 চামচ পোস্ত নিয়েছি, পোস্তটাও আমি পেস্ট করে নিয়েছি। এবার এদিকে কড়াইতে আমি 2 চামচ সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা যখন গরম হয়ে গেছে তখন আমি কালো জিরে ফোড়ন দিয়েছি। কালো জিরে ফোড়ন দিয়ে একটু নাড়াচাড়া করে বেটে রাখা বিট আমি দিয়ে দিয়েছি। কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি। নাড়াচাড়া করার পর আমি 1 চামচ লবণ আর 1 চামচ হলুদ দিয়ে 10 মিনিট মতো আমি নাড়াচাড়া করে নিচ্ছি, যতক্ষণ না এর জলটা শুকিয়ে যায়। যতক্ষণ জল না শুকাবে ততক্ষণ এইভাবেই কিন্তু নাড়াচাড়া করতে হবে, কারণ লেগে যাওয়ারও ভয় থাকে। দেখুন অনেকটাই জল শুকিয়ে গেছে, এখনও কিন্তু হয়নি। এবার আমি দিয়ে দিচ্ছি পোস্ত বাটা। পোস্ত বাটাটা দিয়ে আরও 5 মিনিট মতো নাড়াচাড়া করলেই কিন্তু আমাদের রেডি হয়ে যাবে বিট বাটা। বন্ধুরা, যদি না খেয়ে থাকেন অন্তত একবার এইভাবে করে খেয়ে দেখবেন, দারুণ খেতে হয়, বাচ্চারা ভীষণ পছন্দ করে। দেখুন কথা বলতে বলতে আমার কিন্তু প্রায় রেডি হয়ে গেছে। আর 2 মিনিট মতো নাড়াচাড়া করলেই কিন্তু আমার রেডি হয়ে যাবে বিট বাটা। দেখুন নাড়তে নাড়তে যখন দলা পেকে এসছে এখন কিন্তু আমার বিট বাটা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। আমি নামিয়ে নিয়েছি। এইভাবে বিট বাটা করে খেয়ে আমাকে কমেন্টে বলবেন বন্ধুরা কেমন হলো। তো আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হচ্ছে আবারও নতুন আরেকটি সুন্দর ভিডিওর সঙ্গে বন্ধুরা। টাটা।